হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিউলি ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে একটা হিজাব পিন বানানোর টিউটোরিয়াল শেয়ার করব। তো এই হিজাব পিনটা কিন্তু খুব সহজ বানানো। এই তো দেখেন হিজাব পিনটা কিন্তু দেখেন এরকম সুন্দর হবে। এটা কিন্তু আপনারা ছোট বড় যেকোনো সাইজে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী। তো আমরা দেখে নিই যে আমাদের প্রথমে কী লাগছে। প্রথমে আমি এখানে নিয়েছি লাল কালার লাউ পাথর। আপনারা এখানে যে কোনো অন্য কালার পাথরও লাউ পাথরে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে আপনাদের ছোট মুক্তা পাথর, একদমই যে ছোট সাইজের যে মুক্তা পাথর আমরা সেটা নিয়েছি। এরপরে নিয়েছি আমরা যে সচরাচর যে ব্যাগ বানায় যে মুক্তা পাথরটা দিয়ে, সেই মুক্তা পাথরটা নিয়েছি। এগুলো কিন্তু সবগুলো সাদা মুক্তা পাথর। আর লাগছে আমাদের সুতা। একটু চেষ্টা করবেন যে কালার পুঁথি নিচ্ছেন সেই কালার সুতা নেওয়া। আমি এখানে সাদা সুতা নিয়েছি। আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি সুইয়ের মধ্যে সুতাকে ভরে নিয়েছি, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। তো প্রথমে আমি যেটা করছি, সুইয়ের মধ্যে প্রথমে একটা লাউ পাথর নিলাম চিকন অংশের দিক দিয়ে। এরপরে নিচ্ছি আপনাদের 3টে আমরা এর মধ্যে মুক্তা পাথর নেব, বড় সাইজের যে মুক্তা পাথরটা সেটা। এখন যেটা করব, দেখেন আমি কিন্তু এখানে 3টা নিয়েছি। আর এরপরে নিয়েছি একটা হলো লাউ পাথর মোটা অংশের দিক দিয়ে। এখন এই লাউ পাথর আর মুক্তা পাথরগুলোকে সুই সুতার একদম শেষ প্রান্তে নিয়ে যাব। শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়ে গেলে এখানে একটা আমরা গিট্টি দিয়ে দেবো। গিট্টি দিলে হবে কি, আপনার কাজটা অনেক বেশি শক্ত হবে এবং খুলে আসার সম্ভাবনা বেশ অনেকাংশে কম থাকবে। তো চেষ্টা করবেন গিট্টিটা দেওয়ার। তবে গিট্টি না দিলেও চলবে, কেননা আমরা সুই সুতার শেষ প্রান্তে গিট্টি দিয়েই নিয়েছিলাম। এখন যেটা করব, দেখেন আমরা যে কোনো একটা লাউ পাথরের ভেতর দিয়ে আমরা সুই সুতাটাকে পার করে নিব এবং সুই সুতাটা কিন্তু এখন লাউ পাথরের মোটা অংশ যেটা আছে সেদিকে থাকবে। তো এখন আমরা যেটা করব, আমরা এই যে আমাদের যে সুই আছে সেই সুই সুতার মধ্যে আমরা প্রথমে 3টে মুক্তা পাথর ভরে নেব, বড় সাইজেরটা। তো 3টে মুক্তা পাথর যখন ভরে নেওয়া হয়ে যাবে তখন আমরা একটা লাউ পুঁথির মধ্যে ভরে নেব। তো লাউ পুঁথিটাকে যখন ভরছি, দেখেন লাউ পুঁথিটাকে কিন্তু আমরা এই যে মোটা অংশের দিকটা আছে সেই দিক দিয়ে কিন্তু আমরা ভরে নিলাম সুই সুতার মধ্যে। নেওয়া হয়ে গেলে এখন আমরা যেই লাউ পাথরের ভেতর দিয়ে সুতাটা ছিল তার চিকন অংশের দিক দিয়ে আমরা সুই সুতাটাকে পার করে নেব, তাহলে কিন্তু সাইডে আরেকটা পুঁথি যোগ হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই যে দেখেন 3টা মুক্তা পাথরের ভেতর দিয়ে আমরা সুই সুতাটাকে পার করে নেব। পার করে নেওয়া হয়ে গেলে আমরা লাউ পাথরের চিকন অংশের দিক দিয়ে আমরা সুই সুতাটাকে পার করে নেব। পার করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব, প্রথমে একটা লাউ পাথর নেব চিকন অংশের দিক দিয়ে, এরপর আবার 3টে মুক্তা পাথর নেব। অর্থাৎ যখন আপনি দেখবেন যে আপনার সুই সুতাটা লাউ পাথরের মোটা অংশের দিকে আছে, তখন কিন্তু লাউ পাথরটা মোটা অংশের দিক দিয়ে সুই সুতার মধ্যে ভরে নেব। আর যখন দেখবেন যে লাউ পাথরটা চিকন অংশের দিক দিয়ে আছে সুতোটা লাউ পাথরের, তখন কিন্তু আমরা লাউ পাথরটাকে চিকন অংশের দিক দিয়ে ভরে নেব। আর প্রতিবারেই কিন্তু 3টে করে মুক্তা পাথর হবে। তো এই তো দেখতে পাচ্ছেন, এইভাবে করে কিন্তু আমরা প্রথমে যে ফুলের বেসটা সেটা কিন্তু আমরা করে নেব। আবার এই তো দেখুন সুই সুতার মধ্যে আমি মুক্তা পাথর ভরে নিচ্ছি 3টা। আর এরপরে আরেকটা লাউ পাথর নিচ্ছি মোটা অংশের দিক দিয়ে, কেননা এখন আমাদের সুতাটাও লাউ পাথরের মোটা অংশের দিক দিয়ে আছে। এটা দেখেন আমরা এই যে লাউ পাথরের যে চিকন অংশের দিক দিয়ে আমরা মোটা অংশের দিক দিয়ে সুই সুতাটাকে পার করে নেব। এরপর আবার আমরা এই যে লাউ পুঁথির মধ্যে দিয়ে, অর্থাৎ লাউ পাথর চিকন অংশের দিক দিয়ে আমরা সুই সুতাটাকে নিয়ে আসবো। এইভাবে করে কিন্তু এই ফুলটাকে আমরা কমপ্লিট করে নেব। এটা বানানো কিন্তু বেশ একটা কঠিন না, যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই এই যে আমাদের যে হিজাব পিনটা সেটা কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। তো এই তো দেখেন আমার শেষ লাউ পাথরটা যখন গাঁথা হয়ে গেল, তখন দেখেন আমাদের যে পুঁথিটা আছে, অর্থাৎ লাউ পাথরের মোটা অংশের দিক দিয়ে আছে কিন্তু। আর এখানে আমরা কোনো লাউ পুঁথি যোগ করব না, শুধুমাত্র সুই সুতার মধ্যে আমরা এখানে 3টে মুক্তা পাথর নেব। 3টে মুক্তা পাথর নেওয়া হয়ে গেলে এখন আমরা দেখেন পাশের যে লাউ পাথরটা আছে সেই লাউ পাথরের মোটা অংশের দিক থেকে চিকন অংশের দিকে আমরা সুই সুতাটাকে পার করে নেব। এই তো দেখেন আমি পার করে নিয়েছি। এখন যেটা করব, আমরা সুই সুতাটাকে একটু কয়েকটা পুঁথির মধ্যে ঘুরাই নেব, তাহলে কিন্তু আমাদের এই যে ফুলটা সেটা কিন্তু বেশ শক্ত হবে। তো এটা আমি ঘুরিয়ে নিয়েছি। এখন যেটা করব, আমরা
যে কোনো একটা পুঁথি, এই যে দেখেন আমি ঘোরানোর শেষে যে কোনো একটা লাউ পুঁথির মধ্যে দিয়ে আমরা সুই সুতাটাকে পার করে নেব চিকন অংশের দিকে, লাউ পাথরের চিকন অংশের দিকে। নেওয়া হয়ে গেলে এখন আমরা সুই সুতার মধ্যে একটা বড় সাইজের মুক্তা পাথর ভরে নেব। তো মুক্তা পাথরটা যখন ভরা হয়ে গেল তখন যে কোনো একটা লাউ পাথরের চিকন অংশের দিক থেকে মোটা অংশের দিকে সুই সুতাটাকে পার করে নেব। এই তো দেখেন এরই সাথে কিন্তু আমাদের যে প্রথম যে ফুলটা, ছোটো ফুলটা, এটা কিন্তু আমাদের করা হয়ে গেছে। আর এখনও কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন সুই সুতাটাকে পার করে নেওয়ার। আমি এখানে একটা মুক্তা পাথর ভেতরতে পার করে নিয়েছি। এভাবে কিন্তু একটা ছোটো হিসাব পিন হিসেবে আপনারা এই ফুলটাকে ব্যবহার করতে পারবেন। এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো দেখেন এখানে কিন্তু আমি একটা মুক্তা পাথরের ভেতর দিয়ে সুই সুতাটা পার করেই নেওয়া আছে। তো এখন আমরা এই যে দেখেন সুইয়ের মধ্যে প্রথমে একটা, দুটো, তিনটে, চারটা, পুঁথি আমরা পার করে নিয়েছি। তো চারটা পুঁথি ধরে নেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা এখানে প্রথমে ওই ফুলটা করার জন্য দুটো পুঁথিকে কমন নেবে এবং এর সামনের আরেকটা পুঁথির মধ্যে দিয়ে আমরা সুই সুতাটাকে পার করব। তাহলে মোট কিন্তু তিনটা পুঁথির মধ্যে দিয়ে পার করলাম। তাহলে এখানে দেখেন এখানে একটা ছয়ের ঘর হয়ে গেল। এখন আবার আরেকটা ছয়ের ঘর করার জন্য আমরা এখানে আবার সুই সুতার মধ্যে চারটা মুক্তা পাথর ভরে নেব। এই তো দেখেন আমি এখানে চারটা মুক্তা পাথর ভরে নিচ্ছি। তো এই যে আমার সুই সুতার মধ্যে চারটে মুক্তা পাথর ভরে নেওয়া হয়ে গেছে। এখন যেটা করব দেখেন, এখন আবার কিন্তু সে আগের মতো দুটো পুঁথিকে কমন নেব, ওই ফুল থেকে একটা পুঁথি এবং নিচের একটা মুক্তা পুঁথি এবং এর সামনে আরেকটা মুক্তা পুঁথির ভেতর দিয়ে আমরা সুই সুতাটাকে পার করে নেব। তাহলে কিন্তু এখানেও আমাদের 6 পুঁথির একটা ঘর হয়ে গেল। এভাবে করেই কিন্তু আমরা এই পুরো যে লাইনটা আছে এটাকে কিন্তু 2 কমন 6-এর ঘর করে নেব সম্পূর্ণটাকে। আশা করছি দেখে বুঝতে পারছেন কিভাবে করছি। এভাবে করে কিন্তু আমরা এই যে ফুলের যে সাইডের যে লাইনটা এটা কিন্তু আমরা কমপ্লিট করে নেব। আবার আমরা সুইয়ের মধ্যে চারটে মুক্তা পাথর ভরে নেব। আর এটা কিন্তু আমরা যে বড় সাইজের যে মুক্তা পাথরটা নিয়েছিলাম সেটা নিচ্ছি। এবার আবারও ঠিক আগের মতো করেই আমরা এই পুরো লাইনটাকে কমপ্লিট করে নেব। আশা করছি দেখে বুঝতে পারছেন কিভাবে করছি। এভাবে করে কিন্তু এই পুরো ঘরটা কিন্তু 6টা করে পুঁথি দিয়ে এক একটা করে ঘর হয়ে কিন্তু এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখেন লাস্টের লাইনে আমরা এসে সুই সুতার মধ্যে 3টে পুঁথি কমন নিয়েছি। 2 ফুল থেকে 3টে পুঁথি কমন নেব। তাহলে কিন্তু এভাবে কিন্তু আমাদের 6 ফুল করে অর্থাৎ 6টা পুঁথি দিয়ে এই যে লাইনটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর চেষ্টা করবেন সুই সুতাটা একটু পার করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এটা মজবুত হবে। তো দেখেন এভাবেও কিন্তু এটাকে আপনারা একটা হিজাব পিন হিসেবে ইউজ করতে পারবেন। এখন এই নিচের ঝুড়কি করার জন্য আমরা যে কোনো একটা কর্নারে আমরা এই সুই সুতাটাকে নিয়েছি। এরপর প্রথমে সুইয়ের মধ্যে একটা ছোটো মুক্তাপুঁথি, এরপর নিচে একটা বড় সাইজের মুক্তাপুঁথি, এরপরে আবার একটা ছোটো মুক্তাপুঁথি নিলাম। এরপর আমরা আবারও আরেকটা বড় মুক্তা পাথর নেব, অর্থাৎ এখানে হবে আপনার 2টা বড় মুক্তপুঁথি এবং 2টা ছোটো মুক্তপুঁথি নেওয়ার পরে এবার আমরা একটা লাউ পুঁথি নিলাম চিকন অংশের দিক দিয়ে, এরপর আরেকটা ছোটো সাইজের একটা মুক্তা পাথর নিলাম, এরপর আবার একটা লাউ পুঁথি নিলাম চিকন সাইজের দিয়ে, মানে লাউ পাথরের চিকন মুখ দিয়ে। এরপরে আমরা নিব আরেকটা মুক্তা পাথর বড় সাইজের নিয়ে
এই যে সুই সুতার শেষ প্রান্তে নিয়ে গেলাম। এবারে যেটা করব, আমরা প্রথম মুক্ত পুঁথি যেটা আছে সেটাকে বাদ দিয়ে বাকি যে কটা পুঁথি ছিল তার মধ্যে দিয়ে আমরা সুই সুতাটাকে পার করে নিয়ে আসব। এটা কিন্তু আমাদের যে হিজাবে যে নিচের ঝুরকিটা আছে ওইটা হচ্ছে। দেখেন যে কটা পুঁথি আছে সব কটার মধ্যে দিয়ে কিন্তু পার করব, শুধুমাত্র প্রথম যে মুক্ত পাথরটা ছিল ওইটা বাদ দিয়ে। তারপরে যেটা করব, এই যে পাশের যে একটা মুক্তা পাথর আছে তার ভেতর দিয়ে আমরা এই সুই সুতাটাকে পার করে নিলাম। এবার যখন আমরা এই সেকেন্ড লাইনটা করতে যাব তখন কিন্তু আমাদের মুক্তা পুঁথি একটা করে বাড়বে। অর্থাৎ এখানে আমরা প্রথমে নিব একটা ছোট সাইজের মুক্তা পাথর, এরপর আমরা নেব একটা বড় সাইজের মুক্তা পাথর, এরপর আবারও একটা ছোট সাইজের মুক্তা পাথর নেব, এরপর আবারও একটা বড় সাইজের মুক্তা পাথর নেব, এরপর আবারও একটা ছোট সাইজের মুক্তা পাথর নেব, আর এরপরে আবার একটা বড় সাইজের মুক্তা পাথর নেব। তাহলে কিন্তু এখানে দেখেন 3টে বড় মুক্তা পাথর হলো, 3টে ছোট মুক্তা পাথর হলো। এখন যেটা করব, এখন আমরা প্রথমে একটা লাউ পাথর নেব চিকন অংশের দিক দিয়ে, এরপরে একটা ছোট সাইজের মুক্তা পাথর নিব, এরপর আমরা আবার আরেকটা লাউ পাথর নেব চিকন অংশের দিক দিয়ে, আর এরপরে ওপরে আবার একটা আমরা বড় সাইজের মুক্তা পাথর নেব। তাহলে এই যে সেকেন্ড লাইনটা করলাম, এই সেকেন্ড লাইনে কিন্তু আমাদের 3টে বড় মুক্তা পাথর হলো প্রথমে, আর 3টে ছোট মুক্তা পাথর। এরপরে যখন আমরা থার্ড লাইনটা করতে যাব ঠিক পুনরায় আবার একটা করে মুক্তা পাথর বাড়বে, অর্থাৎ 4টা করে মুক্তা পাথর হবে। এভাবেই ঠিক ফোর্থ লাইনে গিয়ে 5টা মুক্তা পাথর হবে, ফিফথ লাইনে গিয়ে আপনার 6টা মুক্তা পাথর হবে, এবং 6 নাম্বার যে লাইনটা হবে সেখানে গিয়ে 7টা করে মুক্তা পাথর হবে, এবং তারপর থেকে আবার মুক্তা পাথরগুলো একটা একটা করে কমতে আসবে। তো এই তো দেখেন এভাবে করে কিন্তু আমরা ঠিক আগের মতো করেই এই যে প্রথম মুক্তা পাথরটা বাদ দিয়ে বাকি যে পুঁথিগুলো আছে তার মধ্যে দিয়ে আমরা এই যে সুই সুতাটাকে পার করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমার সেকেন্ড লাইনটাও করা কমপ্লিট। এভাবে করে আবার থার্ড লাইনে যেভাবে বললাম, থার্ড লাইনে কিন্তু এবারে এসে 4টা করে মুক্তা পাথর হবে। এটা একটু খেয়াল রাখবেন, 7 নাম্বার অর্থাৎ 6 নাম্বার যে লাইনটা আছে সেখানে গিয়ে 7টা মুক্তা পাথর হবে, এবং তারপর থেকে করে কিন্তু একটা করে মুক্তা পাথর কমে আসবে। অর্থাৎ আমরা একটা করে, অর্থাৎ একটা ছোট মুক্তা পাথরও আমরা কমাবো এবং একটা বড় মুক্তা পাথরও কমাবো, তাহলে কিন্তু আমাদের ঝুঁকির যে নিচের যে লাইনটা ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখেন আমি কিন্তু 4টা বড় মুক্তা পাথর নিয়েছি এবং 4টা ছোট মুক্তা পাথর এর মধ্যে ভরে নিয়েছি, এবং প্রতিবারের মতো এবারও আমরা 2টা লাউ পাথর দেবো। তাহলে কিন্তু দেখেন আমাদের ঘরগুলো বড় হয়ে আসছে এবং ঝুড়কিগুলো বোঝা যাচ্ছে। আর 2টো লাউ পাথরের মধ্যে কিন্তু আমরা ছোট সাইজের একটা করে মুক্তা পাথর ব্যবহার করছি। আর আপনারা যে কোনো কালার দিয়ে কিন্তু আপনাদের এই হিজাব পিনটা বানাতে পারবেন, আপনাদের যে কোনো পছন্দ মতো কালার দিয়ে, বা এর থেকে একটু যদি আপনি ছোট সাইজের পুঁথি ইউজ করেন তাহলে কিন্তু আপনার হিজাব পিনটা একটু ছোট হবে। এটা থেকে ঠিক আগের মতোই প্রথম মুক্তা পাথরটা বাদ দিয়ে বাকি যে পুঁথিগুলো আমরা নিয়েছিলাম সুই সুতার মধ্যে সেগুলোর ভেতর দিয়ে কিন্তু আমরা পার করে নিচ্ছি। আর প্রতিবার করার সময় কিন্তু সামনে একটা মুক্তা পাথরের ভেতর দিয়ে আপনাকে সুই সুতাটাকে পার করে নিতে হবে। তো এই তো দেখেন আমার কিন্তু এখানে 3টা লাইন করা হয়ে গেছে। আমরা এখানে কিন্তু মোটমাট 6টা লাইন হবে, অর্থাৎ এক সাইড থেকে এবং মাঝেটা ধরে এই পাশে 6টা লাইন হবে, এবং এই পাশে এসে আবার 5টা লাইন হবে। তো এই তো দেখেন আমার কিন্তু এখানে 5টা লাইন করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা যে 6ষ্ঠ নাম্বার অর্থাৎ মাঝের যে লাইনটা ছিল আমরা কিন্তু সেটা এখন করব। তো সেটা করার জন্য আমরা এবারে লাউ পাথর তো নিবই, তার আগে আমরা নিচ্ছি এখানে মুক্তা পাথর। প্রথমে একটা ছোট মুক্তা পাথর নিয়েছি, তারপর একটা বড় মুক্তা পাথর, এভাবে করে কিন্তু আমরা এখানে মোটমাট 7টা ছোট সাইজের মুক্তা পাথর এবং 7টা বড় সাইজের মুক্তা পাথর নেব।
তো এই তো আমার 7টা বড় সাইজের মুক্তাপাথর এবং 7টা ছোট সাইজের মুক্তাপাথর নেওয়া হয়ে গেছে। এখন আমরা ঠিক আগের মতোই আবার লাউ পুঁথি নিব। লাউ পুঁথিটাকে চিকন অংশের দিক দিয়ে নিলাম। এরপর নিব একটা ছোট সাইজের মুক্তাপাথর। এরপরে আমরা আবার আরেকটা লাউ পুঁথি নিব চিকন অংশের দিক দিয়ে। এরপরে আবার আরেকটা মুক্তাপাথর নিব, মোটা মানে বড় যে মুক্তাপাথর সেটা নিয়ে ঠিক আগের মতোই প্রথম মুক্তাপাথরটা বাদ দিয়ে বাকি যে কটা পুঁথি আছে তার মধ্যে দিয়ে আমরা কিন্তু এই সুই সুতাটাকে পার করে নেব। তাহলে কিন্তু আমাদের মাঝের যে লাইনটা সেটা হয়ে যাবে। কিন্তু মাঝের লাইনটা যখন করবেন তখন একটু খেয়াল করবেন। এখন খেয়াল করেন আমরা সুই সুতাটাকে পার করে নিলাম কিন্তু। তো আমরা আগের লাইনগুলোতে কি করেছি, আমরা কিন্তু সামনের একটা মুক্তাপাথরের ভিতর দিয়ে পার করেছি, কিন্তু এখন যেটা করব আমরা কিন্তু পেছন থেকে প্রথমে একটা মুক্তাপাথর নিয়ে তারপরে সামনেটাতে আসব। তাহলে কিন্তু আপনার মাঝের লাইনটা বোঝা যাবে। তো এই তো দেখেন আমাদের মাঝের লাইনটা সহ এক পাশের কিন্তু ফুল মানে এক ঝুড়কি করা হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা অপর পাশের ঝুড়কিগুলো একটা করে পুঁথি কম দিয়ে করে নেব। তো এখানে দেখেন আমার হিজাব পিনটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দুটো কালারই কিন্তু বেশ সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে কমেন্ট করতে ভুলবেন।